আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জামায়াতে সংসদ সদস্য গাজী নজরুলকে অবস্ত্রিত ঘোষণা ও বিচারের দাবিতে শ্যামনগর মিছিল সমাবেশ। এখন জানিয়ে দিব স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছে হাসনা। তারপর জানিয়ে দিব জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার। এবং সর্বশেষ জানিয়ে দিব শিক্ষার্থী বিক্ষোভে উত্তপ্ত ভারত, 5 দফা দাবি রাহুল গান্ধীর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলকে অবস্ত্রিত ঘোষণা ও বিচারের দাবিতে শ্যামনগরে মিছিল সমাবেশ। সাতক্ষীরা 4 আসনে বাংলাদেশ জামায়াতের ইসলামিক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে বুধবার বেলা 11টার দিকে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শ্যামনগর সড়কে আয়োজিত এই কর্মসূচি থেকে গাজী নজরুল ইসলামকে উপজেলা অবস্ত্রিত ঘোষণা, তার সংসদ সদস্য পদ বাতিল ও তাকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহ্বান সোলাইমান করিম, শ্যামনগর উপজেলা বিএনপি সদস্য কাসেম এলাহি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আবু সাইদ, পদ্মপুরের ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদ আলম, উপজেলা মহিলা দলের সভানেত্রী নূরজাহান পারভিন, উপজেলা যুব দলের আহ্বান শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সুলতানা আরফিন, উপজেলা ক্রমীয় এবং সংস্থান স্বেচ্ছাসেবিক মোহাম্মদ মনিরুজ্জামান মুখ্য উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপি সদস্য আশেক এলাহি বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। এতে শ্যামনগরে ভাবপ্রুত ক্ষুণ্ণ হয়েছে। আমরা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই, দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে সরকারের কাছে দাবি জানাই, অভিযোগগুলো নিরপেক্ষ তদন্ত করে সততা প্রমাণিত হলে তাতে দ্রুত আইনের আওতায় আনা হোক। স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন হাসনা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সংগঠন ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতজানু নীতির পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। গত মঙ্গলবার বিকালে বাগেরহাটের চিতলমারী উপজেলার এক পথসভায় এই কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। এনসিপির উপজেলা শাখা আয়োজনে শহীদ মিনার চত্বরে কর্মসূচি বলা হয়। এনসিপির এই নেতা বলেন, আমরা প্রত্যাশা করেছিলাম এই সরকার আসলে আমাদের যে পররাষ্ট্রনীতি ও সীমান্তের ভারতীয় যে অপনীতি আছে সেগুলোর বিরুদ্ধে জাতীয়ভাবে সুস্পষ্ট ও নীতিমালা করা হবে। তবে অন্তত পরিতাপের বিষয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা নতজানু নীতির পুনরাবৃত্তি দেখতে পেরেছি। আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী যে ভাষায় কথা বলতেন ঠিক একই ভাষায় এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী বর্ডার কিলিংকে সীমান্ত হত্যা বৈধতা দিয়েছেন। তবে সীমান্ত বিজিবি সদস্য সহকারী এবং ভূমিকা রেখেছেন দাবি করে দায়িত্ব সবার প্রতি এনসিপির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশ একটি সংকটময় সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, দীর্ঘ ফ্যাসিবাদ পরবর্তী সময়ে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা এখনো হতাশ ও পরিণত হয়ে যাচ্ছে। শুধু সরকারের প্রতিজ্ঞা ভাঙার কারণে জাতীয় আত্মবিশ্বাস, জাতির
হতাশ পরিণত হচ্ছেন না। গণভোট জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি সমালোচনা করে এনসিপির এই সংসদ সদস্য বলেন, বিএনপি সরকার জনগণের সঙ্গে দ্বিচারিতা করতে পারে, কিন্তু যেই জনগণ জুলাইয়ের রাস্তায় নেমে এসেছিল, যে মা বাবা সন্তান, যে বোন ভাইকে হারিয়েছিল, সেই জনগণ কখনো পথ হারাতে পারে না। এনসিপির চিতলমারী উপজেলা শাখা প্রধান এবং সমন্বয়কারী FM শাহরি আহমেদ ইসলামিক জুনায়েদ সভাপতিত্ব ওই সভায় আরও বক্তব্য দেন বাগেরহাটের 1 আসনের সদস্য সচিব মোসেল রহমান খান, এনসিপির যুগান্তর আহ্বায়ক সরোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ। এনসিপির কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি মুখ্য উপস্থিত ছিলেন। জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার। নৈতিক শৃঙ্খলতা অনুযায়ী এবং অভিযোগে সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছেন বাংলাদেশের জামায়াতের ইসলামিক আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার 22 জুলাই বিকালে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। জামায়াতের ইসলামিক কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহফুজুল জুবায়েতের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 22 জুলাই বুধবার বিকাল 4টায় বাংলাদেশের জামায়াতের ইসলামিক কেন্দ্রবাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিন্টু রোড সহ বিরোধী দলীয় নেতা সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠক সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডক্টর শফিকুর রহমান এমপি। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সংশোধন এবং উপস্থিতিরা সবাই ছিলেন। এতে আরো বলা হয়েছে, সম্পর্কিত সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে ভিন্ন মিডিয়া প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্থল প্রণীত হওয়ায় তাকে গঠনতন্ত্র 62 নং ধারা অনুযায়ী বাংলাদেশের জামায়াত ইসলামিক থেকে বহিষ্কারের সিদ্ধান্তে গৃহীত হয়। একই সঙ্গে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনারকে অবিলম্বনে অবহিত করার সিদ্ধান্ত হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। শিক্ষার্থী বিক্ষোভে উত্তপ্ত ভারত, 5 দফা দাবি রুহুল গান্ধীর। শিক্ষার্থী বিক্ষোভে উত্তপ্ত ভারত, 5 দফা দাবি রুহুল গান্ধীর। ভারতের নিট প্রশ্ন ফাঁস এবং শিক্ষার্থী বিক্ষোভ দমনে পুলিশের অভিযানের জেরে সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনীতিকর সংঘাত আরও তীব্র হয়েছে। মঙ্গলবার বিরোধী দল এবং বিক্ষোভ অবস্থান কর্মসূচি, ধর্ণা এবং কংগ্রেস নেতাদের আটকের কেন্দ্র করে সারাদিনব্যাপী নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়। এর মাধ্যমেই লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী কেন্দ্র সরকারের কাছে 5 দফা দাবি উত্থাপন করে বুধবার সংসদে এই ইস্যুতে আন্দোলন চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেন। ভারতীয় বার্তা সংস্থান এমডিফিট এই প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার বাসভবন লোক এবং কল্যাণ মার্গের বাইরে কংগ্রেস অবস্থিত কর্মসূচির নেতৃত্ব দেন রাহুল গান্ধী। এই সময় পুলিশ তাকে প্রিয়াঙ্কা গান্ধীর ভারপ্রাপ্ত সহ কংগ্রেসের বেশ কয়েকজন নেতাকে আটক করেন। পরে রাত প্রায় 9টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। আটকানোর পর রাহুল গান্ধীর ছাত্রলাস স্টেডিয়ামে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে মন্দির মার্গ থানা নেওয়া হয়। পরে সাবেক কংগ্রেস সভাপতিত্ব সিনিয়র গান্ধী থানায় থেকে গিয়ে তাকে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে বলা হয় এবং তাদের সেখান থেকেই মুক্তি দেওয়া হয়। দর্শক, আজকে সংবাদ ছিল পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।